কেজি মামলা সত্যই হবে, তাহলে মামলার চূড়ান্ত রায়ের আগে মুফতি হান্নানকে তড়িঘড়ি করে কেন ফাঁসির কাস্টে ঝুলানো হলো? সেই মামলার আসামি তারেক রহমান কেন খালাস পায়? তারেক রহমান খালাস পায়, তাহলে মুফতি হান্নানও নির্দোষ ছিল। তাকে ফাঁসি দেওয়ার বিচারে হাসিনারও বিচার কার্যকর করা উচিত। আমি মুসলমান, আপনার ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের পক্ষে কথা বলে আমার অধিকার। ভারতের গুজরাটের মুসলমানদের পক্ষে কথা বলে আমার অধিকার। কাশ্মীরের মাজলুমদের পক্ষে কথা বলাই আমার অধিকার। তাই বলে কেউ জঙ্গি হয়ে যায় না। শেখ হাসিনা তাকে ক্ষমতায় বসানোওয়ালা ভারতকে খুশি করে ক্ষমতাকে স্থায়িত্ব করার জন্য বাংলাদেশে বিগত 16 বছর জঙ্গি নাটক মঞ্চস্থ করেছে মাত্র। আমার জিজ্ঞাসা, যদি 76 কেজি মামলা সত্যই হবে, তাহলে মামলার চূড়ান্ত রায়ের আগে মুফতি হান্নানকে তড়িঘড়ি করে কেন ফাঁসির কাস্টে ঝুলানো হলো? সেই মামলার আসামি তারেক রহমান কেন খালাস পায়? তারেক রহমান খালাস পায়, তাহলে মুফতি হান্নানও নির্দোষ ছিল। তাকে ফাঁসি দেওয়ার বিচারে হাসিনারও বিচার কার্যকর করা উচিত। অতএব এই সমস্ত মামলায় যে সমস্ত ওলামায়ে কেরাম এবং মাজলুমরা জেলে আছে, তারা নির্দোষ, তারা নিরপরাধ, তারা জুলুমের শিকার, হাসিনার ক্ষমতার লোভে লিপ্সায় নির্যাতনের শিকার এই সমস্ত ওলামায়ে কেরাম। অতএব জালেম হাসিনা দিল্লি চলে গেছে, দিল্লির কোন নির্দেশ বাংলায় চলতে পারে না, রায়ের কোন এজেন্ডা বাংলায় চলতে পারে না, আমেরিকার ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হতে পারে না। আমি বাংলাদেশ খেলাফত আন্দোলন বাবার সাহেবরা অস্ত্র মামলা থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছেন, তাহলে এই মুক্তি ওলামায়ে কেরামের অধিকার। অতএব মুক্তি দিবেন, নচেত আলেমদের সাথে বৈষম্যহীন মুক্তি আন্দোলনের সাথে খেলাফত আন্দোলন একাত্মতা ঘোষণা করে মানিয়ে আনতে বাধ্য হবে। কথা পরিষ্কার, এই দেশের সবচেয়ে নির্যাতিত মামলার নাম হলো জঙ্গি মামলা। এই দেশের সবচেয়ে ভিত্তিহীন মামলার নাম হলো জঙ্গি মামলা। এই দেশের সবচেয়ে জুলুমি মামলার নাম হলো জঙ্গি মামলা। এই দেশের সবচেয়ে নাটকীয় মামলার নাম হলো জঙ্গি মামলা। সুতরাং মুসলমানদের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে, আশিকানে রাসূলের বিরুদ্ধে যত মামলা হয়েছে, এগুলো প্রত্যেকটা ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের ক্ষমতায় থাকার বলি হিসাবে ব্যবহার হয়েছে। সুতরাং পালাবি সাহেব সহ, শফিকুর রহমান সাহেব সহ, দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম সহ নবী প্রেমিক সকল আশিকানদেরকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে।